সকাল আমার প্রিয় বন্ধুরা। আশা করি তোমরা যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছো সকলে ভালো আছো আর সুস্থ আছো গো। আর আমিও আমার পরিবার নিয়ে খুব ভালো আছি। বাঁকুড়া জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি প্রিয়াঙ্কা। আর এদিকে সকালে বড় মশাইয়ের কাণ্ড দেখো, একটা ডাউ নিয়ে চলে এসেছে। মেয়ের মুখখানা টিকটি দেখো। তারপর দেখো চলে এলাম ঝাড়ু মারতে। সকাল এখন 6টা বাজতে যায়। তাড়াতাড়ি ঝাড়ুটা মেরে ফেলি, মেয়ে যাবে স্কুলে। আর বাইরটা দিদি ঝাড়ু মেরে দিচ্ছে, তাই তাড়াতাড়ি আমি ঘরের ভিতরটা ঝাড়ু মেরে দিচ্ছি। তো চলো বন্ধুরা, ঘরটা ঝাড়ু মেরে নিই। তারপর মেয়ে চলে গেল স্কুলে, আর আমি বাসি বিছনাটা ঝেড়ে নিচ্ছি, কারণ ছেলেকে খাওয়াতে হবে এক্ষুনি। আর এই যে আমি চলে এলাম ছেলেকে খাওয়াতে। ছেলে জানো এরকম করে ছাড়া কিচ্ছুতেই খেতে চায় না গো। তোমরা হয়তো অনেকে ভাবছো এরকম করে খাওয়াতে নেই, আমি জানি গো, কিন্তু ছেলে জানো এরকম করেই খাবে। ওকে যদি আমি কোলে শুয়ে খাওয়াই ও কিচ্ছুতেই খাবে না। তো আমি কি করি, 1 চামচ করে খাবার আর একটু করে মুড়ি ওকে মুখে দিয়ে দিই, যাতে ও তাড়াতাড়ি খেয়ে নিতে পারে। দেখো কি সুন্দর খেয়ে নিচ্ছে। ছেলের খাওয়া হয়ে যেতে ছেলেকে বাবার কোলে দিয়ে দিয়েছি। তারপর দেখো ঘরটা মুছে নিচ্ছি, কারণ অনেক বেলা হয়ে গেছে গো, তাই তাড়াতাড়ি ঘরটা মুছে নিচ্ছি। আর আমার এটা নতুন ভিডিও গো বন্ধুরা, যদি ভুল হয়ে যা থাকে তাহলে নিজের হয়ে ক্ষমা করে দিও। আর এই দেখো তাড়াতাড়ি ঘরটা মুছে নিচ্ছি। আর আমাদের বাড়িতে জানো ছোট ছোট 4টা বাচ্চা আছে গো। তুমি যতই গুছিয়ে রাখো, গুছানো ঠিক হয় থাকবেই না। আর যাদের বাড়িতে ছোট ছোট বাচ্চা আছে তারাই জানে কতটা কষ্ট হয়। এই দেখো জিনিস কুড়ি কুড়ি আমরা ক্লান্ত হয়ে যায়, কত যে জিনিস আমাদের কুড়াতে হয়। এই দেখো বাগান থেকে বড়মশাই একটা আনারস হাতে ধরিয়ে দিল, কি ভারী মিষ্টি দেখতে না। তারপর দেখো কাচার এখানে চলে এলাম। আর আমাদের জানো অনেক কাচতে হয়, একবার কাচা নয় গো, 2-3 বার তো বটেই। তো তাড়াতাড়ি দেখো কাচাটা কেচে নিই। কাঁচা হয়ে গেছে আমার। তারপর চলে এলাম এই যে কাপড় জামাগুলো মেনে নিতে। আর ওই যে দূরে দেখতে পাচ্ছ টোটোখানা, ওইটা আমাদেরই গো। আর আমার জানো পরের মাইক ব্যবসাও আছে, ওই যে খুবই ব্যস্ত। তারপর দেখো এত কাঁচা হয়ে গেছে, তাই চলে এলাম জলগুলো ভরে নিতে বোতলে, কারণ ট্যাঙ্কির জল শেষ হয়ে গেছে এত কাঁচা হয়েছে বলে। তো দেখো জলটা আমি তাড়াতাড়ি ভরে নিচ্ছি, কারণ এক্ষুনি ছেলে চলে আসবে, ওকে ঘুম পাড়াতে হবে, তাই তাড়াতাড়ি জলটা ভরে নিই। আর এইদিকে দেখো মেয়ের কাণ্ডখানা, বৃষ্টি পড়ছে একটু একটু, ওর নিচে যাচ্ছে কি সুন্দর করে। আর আমাদের কাছে দেখছো প্রচুর পরিমাণের পেয়ারা ধরে আছে গো। আর যে তোমার ছোট্ট বাচ্চাগুলো হাত দিয়ে তুলতে পারবে। তো একটা পেয়ারা নিয়ে চলে এলাম, আর আমার ছেলের হাতে ধরে দিয়েছি। ও দেখো একটা ছোট্ট দাঁত বেরিয়েছে, ওই দাঁতেই কি সুন্দর ফগলা মুখে খাচ্ছে। আর এই দিকে দেখো আমার মেয়ে ছেলের কাণ্ড। আর আমার জানো মেয়ের না হাতটা আজ না আঙুলটা কেটেই পড়ে যেতে গো, কি যে বলবো তোমাদের, আঙুলটা চিপা হয়ে গেছিল। তারপর দেখো আমি মেয়ে এত পরিমাণে কাঁদছিল, ওকে ভুলিয়ে তাড়াতাড়ি এখানটা মুড়িগুলো ঝাড়ু দিয়ে দিচ্ছি, কারণ দেখতে খারাপ দেখাচ্ছে। আর মেয়ের না হাতটা আজ কেটেই পড়ে যেত গো। আর আমার এখনো বুকটা খুব ধুক ধুক করছে গো। আর এই দেখো ছেলেকে নিয়ে চলে এলাম চাল নিতে। এই যে আমার চাল নেওয়া হয়ে গেছে, ভাতটা দিদি বসিয়ে দেবে। তারপর ছেলে একটু খেলে ঘুমিয়ে পড়লো, আর ওর মাথার সালে ওই যে খেলনাগুলো দিয়ে দিয়েছি। আর এই দেখো এইটা আমার ছেলের খাবার, তাড়াতাড়ি ছাঁকনি দিয়ে একটু থেসে দেবো। এই যে আমার ছেলের খাবার তৈরি হয়ে গেল। আর এটা আমাদের গ্যাস ব্যবসা, আর এই গ্যাস ব্যবসাটাও আমাকেই সামলাতে হয় গো। এই যে চান করে নিচ্ছি, ছেলে ঘুমোচ্ছে, তাড়াতাড়ি কাপড় জামাগুলো মেনে নিই। আর আমাদের জানো এখানে একটু ছাড়া ছাড়াই বৃষ্টি হচ্ছে গো। তো দিদি কতগুলো তুলে নিয়েছে, আর এই যে বাসিগুলো মানে ভিজেগুলো কোথায় রাখবো, তার জন্য একটু বাতাসে হাওয়াতে শুকিয়ে যাবে, তাই তাড়াতাড়ি মেলে দিচ্ছি। আর আমার মেয়ের জানো আঙুলটা দরজার ওখানে ফাঁকে ঢুকে গেছিলো, আর আমি বুঝতে পারি না, চিপেই যাচ্ছি মানে কপারটা লাগাচ্ছি, ওর অনেকটা লেগেছে গো। আর এই যে আমি এবার মাথায় তেল দিতে চলে এলাম,
কারণ কালকে শ্যাম্পু নিয়েছি। আর এইটা জানো আমি বাড়িতেই তৈরি করেছি তেলটা। তেলটা নারকেল তেলটা কিনা, কিন্তু ওই যে কেশরাজ পাতা জানো, গ্রামে বাড়ি আমাদের, ওইগুলোর অভাব নেই ওই পাতার। তো দেখো ওই পাতাগুলো তুলে এনে তেলটা বানিয়েছি। দিয়ে দিদি রান্না হয়ে গেছে, আমি চলে এলাম গ্যাসটা মুছে নিতে। এই যে আমার গ্যাস মুছা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ তোমরা। দিয়ে দেখো এই যে আমাদের ছোট ছোট বাচ্চাগুলোকে খেতে দিয়ে দিয়েছি। আজ হয়েছে মাংস, ওদের কি ভারী আনন্দ, তাই ওরা নিজের হাতে খেয়ে নিচ্ছে। আর এই যে আমার ছোট্ট বাচ্চাটাকেও খাইয়ে দিচ্ছি। ও অনেক চঞ্চল গো, অনেক বদমাস। দিয়ে দেখো আমার আদেরও খাওয়া দাওয়া হয়ে গেছে। দিদি ওই ঘরের ভিতরে বাসনটা মেজে নিচ্ছে, আর আমি এখানে কড়াইটা মেজে নিচ্ছি। আমাদের জানো কাজের মেয়ে আছে, আমরা বুঝতেই পারি না কাজের মেয়েকে আমরা রেখেছি না কাজের মেয়ে আমাদেরকে রেখেছে। তো ওকে না ছাড়িয়ে দেবো ভাবছি, 5-6 দিন আসছেই না কাজে। ছোট বাচ্চার ঘর, অসুবিধা হয় একটু। তো কি করব বলো, না এলে তো আর জোর করে আসানো যায় না। দিয়ে দেখো চলে এলাম পান বাগানে পান তুলতে। এই দেখো এটা আমাদের পান বাগান, আর অনেক পান জানো, পায়ে একবারে নটুপুটি খাচ্ছে। এই দেখো এই পেঁপে গাছটাই কেমন সে চুপটি করে জড়িয়ে আছে, এত পান। তারপর দেখো চলে এলাম পান সাজতে আমি। আর পানটা মাই সাজে, সে তো বাড়িতে নেই, সারেঙ্গা গেছে ডাক্তার দেখাতে। তো দেখো আজ কি করব, আমি সেজে নিচ্ছি পানটা। তারপর দেখো তাড়াতাড়ি পানটা সাজিয়ে দিচ্ছি, কারণ অনেকগুলো লোক আছে। আর আমার বরমশাই দেখো পান সাজানোর মশলাপাতিও এনেছে। বরমশাই খায় না গো, ওর কোনো নেশা পানি নেই। তো দেখো ছোট ছোট বাচ্চাগুলো মিষ্টি পান খেতে ভালোবাসে, ওরা খাবে। আর এই যে আমরা একটু একটু করে খাবো, তাই তাড়াতাড়ি পানটা সাজিয়ে নিই। আর মেয়ে ছেলে ওইদিকে ঘুমোচ্ছে। এদিকে আমার দেখো পানের সাজা ঠিক হয়েই গেল, আর একটুখানি দেরি আছে। আর পানটা না মাই সাজে, আমরা কোনোদিন সাজাই না গো। তারপর দেখো আজ তো নেই সে বাড়িতে, তাহলে আমাদেরকেই সাজাতে হচ্ছে। প্রত্যেক দিন আমরা পান খাই না গো, কোনোদিন আলে কালে মন গেলে খাই, নইলে খাই না। এই দেখো তাড়াতাড়ি পানটা সাজিয়ে নিচ্ছি। আর ওই যে চেরির মতন কি বলে না, ওইটা শেষ হয়ে গেছে। আর এই যে আমার পান সাজার তৈরি, ওই লাল লাল চেরিটা দিলে আরও সুন্দর দেখাতো ভালো। তারপর দেখো বিকেল হয়ে গেছে 5টা, ছেলেটা ঘুমায় না। তো ওকে ওর বাবা নিয়ে গেল, গোটা দুপুরটা ঘুমায় না জানো। দিয়ে আমি চলে এলাম আটাটা মেখে নিতে। আর জানো তো আমাদেরকে সে ভোরবেলায় 5টায় উঠতে হয়, মেয়েদের স্কুল থাকে, ছেলেগুলো ছোট, এখন তোদের স্কুল নেই। তো দেখো তাড়াতাড়ি আটাটা মেখে নিই। আটা মাখা হয়ে যেতে এই দেখো আমি কলে জল ভরতে চলে এসেছি। আর ওর বাবা নিয়ে গিয়েছিল বললাম না, এই যে নিয়ে চলে এসছে। দিয়ে বললাম তুমি ওখানে বস করিয়ে দাও, আমি জলটা ভরি। দিয়ে ওর বাবা ওখানে বস করিয়ে দিয়েছে। আর দেখছো সাইডে কেল্লায়ও যাচ্ছে। আর ও না শুধু আমার কাছেই আসতে চাইছে গো। আর দেখছো এখানটা এত পিছল আমাদের কলসালটা, যে একটু যদি পড়ে যায় তো মাথাটা না হয়তো একটু চোট পেয়ে যেতে পারে। তো মানে ও ছোট বাচ্চা, ওকে আর অত বুঝে, আমার কথাও বুঝতে পারছে কি আর। তো আমি তাও বলছি বেটু আসিস না বাবা, আসিস না। ও ঠিক আমার কাছেই চলে আসছে। আর আমি জলগুলো ভরে নিচ্ছি তাড়াতাড়ি। আর এই দেখো আমি ওর গায়ে জলও দিচ্ছি যাতে ও না আসে, ও কি আর অত বুঝে। আর একটা বোতলে চিপিয়েও কাছে দিলাম গো, ও সেটা নিয়েও ওর ভালো লাগলো না, ও শুধু আমার কাছেই আসতে চাইছিল। তো দেখো যতবার আমি ওকে সরাচ্ছি ও ততবারই চলে আসে। সন্ধে হয়ে গেছে, মেয়েকে পড়তে বসেছি। আর এখানে ছেলের কাণ্ড দেখো, দিদিকে এখানেও পড়তে দিচ্ছে না।